যে কোনো জায়গার খাবারের স্বাদ ভাই ডিপেন্ড করে তার আশেপাশের পরিবেশের উপরে। আর আল্লাহর রহমতে প্রত্যেক দিনই ইফতারি করতেছি নদীর পাশে বসে। নদী আমার বরাবরই খুব প্রিয়, আর এক এক দিন এক এক রকম ইফতারি। আজকে একদম গরুর মাংস, পোলাও, আবার ডিম, কলা, মানে ফ্রুটস সবই আছে। যদিও আজকের আয়োজনটা আসছে হচ্ছে ক্যাফে আড্ডাঘর থেকে, এবং এইটা মূলত আমারই এক ভাইয়ের ক্যাফে, একদম সুনামগঞ্জের বৈঠাখালী ঘাটে। আর এই ক্যাফেতে বন্ধু বান্ধব মিলে ইফতারের ব্যবস্থা আছে। আর যদি ফ্রেন্ডরা চান যে রাত দুপুরে নদীর পাড়ে বসে সেহরি করবেন, সেই ফ্যাসিলিটিও আছে। এক এক অঞ্চলে মানুষের খাবারের মানে মেনু এক এক টাইপের হয়। শ্রীলঙ্কাতে যখন ইফতারি করতাম ওরা হচ্ছে হালিমের মতো একটা জিনিস খাইতো প্রত্যেকেই। দেন আবার ঢাকায় যখন ইফতারি করি ছোলা, বুট মুড়ি এসব। বাট এই সিলেট অঞ্চলে, সিলেট, সুনামগঞ্জ, শ্রীমঙ্গল এই অঞ্চলে ওনারা ইফতারিতে খায় আখনি, যেটা ছোটখাটো একটা বিরিয়ানির ছোট হয় বলতেই পারেন। তো এই জায়গার এই যে কালচারটা, এরকম বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে যাবেন দেখবেন সব প্রত্যেক ডিফারেন্ট কালচার আছে। তো আল্লাহর রহমতে প্রত্যেক রোজাই নানান জায়গায় করা হয় এবং নানান জায়গায় ইফতারি, নানান রকম এক্সপেরিয়েন্স। তো সুনামগঞ্জে যেসব ভাই ব্রাদার আছেন তারা কিন্তু আসতে পারেন বৈঠাখালী ঘাটে ক্যাফে আড্ডা করে ইফতারি করতে। আমি যদি আজকে চলে যাচ্ছি, থাকলে এখানে ডেইলি ইফতারি করতাম ভাই, এত মজা লাগে। আর এইরকম পরিবেশে কে ইফতারি করতে চায় না বলেন?